আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল। এই রেসিপিটি কিভাবে বানালাম তো চলো দেখতে থাকো। প্রথমে কাতলা মাছের লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েছে, ভেবো না আবার চুয়ে গেছে, এটাকে লাল লাল করেই ভেজেছি। এবার ওই তেলে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো কীভাবে ভেজে নিচ্ছি। এবার এই মাছটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। মাছ ভাজা রেডি। তো মাছটা হয়ে গেছে। এবার চলো আমরা মশলাটা করে নিই। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা মৌরি ধনে জিরে দিয়ে ভালোভাবে মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। দেখো মশলা একদম আমাদের রেডি। তো চলো এবার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে মশলা বাটাটা দিয়ে তেলে ভেজে নেব। তেলে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে ততক্ষণ আমরা ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি শুকনো লঙ্কা দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু এবার দিয়ে ভালোভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। দেখো যতক্ষণ না মশলাটার মধ্যে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার অল্প পরিমাণে দিয়ে দেবো জল। তোমাদের পরিমাণ মতো জল দিও, যে যেমন ঝোল রাখবে। তো দেখো ঝোল ফুটে উঠলে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমাদের ঝোল একদম রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। টাটা।